দেশের টাকা বিদেশে পাচার হলে শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তির সমাবেশে নেতারা আরও বলেছেন, দেশে এখনও শ্রমিকদের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা হয়নি। বারবার ক্ষমতা পরিবর্তন হলেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তির সমাবেশ, এতে যোগ দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আজকে মে দিবস পালন করতেছে। শুরুতেই বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানের সেলুট দেয়া আলোচিত রিকশা চালক সুজন। যাদের জন্য আমরা আজকে বড় বড় বিল্ডিং পাইছি, যাদের জন্য আজকে আমরা সুন্দর সুন্দর রোড পাইছি, তাদেরকে মূল্য দেওয়া হয় না, কোনো সরকার তাদেরকে মূল্য দেয় না। সমাবেশে যোগ দিয়ে এনসিপি নেতারা বলেন, দেশে ক্ষমতার পরিবর্তন বারবার হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিকদেরকে জিম্মি করে তাদের কোনো পড়াশোনার ব্যবস্থা রাখা হয় না, তাদের খাবারের ব্যবস্থা রাখা হয় না। খাইতে হইলে আমার এখানে কাজ করে খাইতে হবে, থাকতে হলে আমার বাগানে কাজ করতে হবে, এটাই নিয়ম, এটাই নীতি। এবং এই দাসদেরকে ব্যবহার করে যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্মে মাত্র 130 টাকা ডেইলি 12 ঘন্টা করে তাদেরকে খাটানো হয় মাত্র 130 টাকার বিনিময়ে। প্রধান অতিথির বক্তব্যে এনসিপি নেতা আক্তার হোসেন অভিযোগ করেন, আইন করে ব্যাংকগুলোকে সরকার আবারও লুটেরাদের কাছে ফিরিয়ে দিচ্ছে। এই যে লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আইন করা হলো, তার বিরোধিতা করেছি, কিন্তু আমাদের কথা তারা শোনে নাই। আমরা দূর থেকে দেখলে মনে হয় সংসদে যে আইনগুলো পাশ করা হলো সেটার সাথে শ্রমিকদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি লুটেরাদের কাছে আবারও ব্যাংকগুলো চলে যায়, তারা দেশের অর্থগুলো বিদেশে পাচার করে, সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে আমাদের শ্রমিক ভাইরা। শ্রমিকদের এখনো মর্যাদা প্রতিষ্ঠা করা যায়নি বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। সম্মানের সাথে শ্রমিকদের সাথে কথা বলতে হবে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।